সাইমা কই তুমি? সাইমা নিচে আসো। না ভাইজান আর আপনি মানা করছে এই বাড়ির সামনে যাতে না আইতে, তারপর আইতেছে। তো দারোয়ানের বাচ্চা সাইমা, সাইমা তুমি নিচে আসো। সাইমা, সাইমা আমি তোমার ছাড়া যাবো না। ভাইয়া ওকে ছেড়ে দিন। না না মামুনি সারা যাবে না, ভাইজান নিচে আছে। তোর ভাইয়া কিসের ভাইয়া? তো ভালো লাগে আজকে এই অবস্থা। সাইমা, সাইমা তুমি সত্যি করে বলো, তুমি আমার ভালোবাসো কি বাসো না? এটা কেমন প্রশ্ন নিহান? সাইমা, সাইমা প্রশ্নের জবাব প্রশ্ন দিয়ে দিবা না। তোমাকে যেটা জিজ্ঞেস করছিস সেটা বল, তুমি আমাকে ভালোবাসো কি বাসো না? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। তাহলে চলো আমরা এখনই বিয়ে করবো। আমি অনেক কষ্ট করে আমার বাবা আমাকে ম্যানেজ করছি। চলো। আমার বোন তোমার সাথে যাবে না, কারণ যে বেয়াদবি শিক্ষা তুমি পেয়ে বড় হইছো, আমার বোন সে শিক্ষা পায় নাই। আমি শুধু সাইমার মুখ থেকে শুনতে চাই। সাইমা, আই এম টেলিং ইউ, আমি কিন্তু বারবার আসবো না। দিস ইজ দ্য লাস্ট টাইম চান্স। তুমি যদি এখন আমার সঙ্গে না যাও, তুমি কিন্তু সারা জীবনের জন্য আমাকে খারাপ। সাইমা, এই ছেলে কথা কানে যায় না, একবার বললাম না তোরে ও যাবে না। সাইমা আমি চলে যাচ্ছি। আমি আজকের পর থেকে তোমার কথা এক সেকেন্ডের জন্য মনে করবো না। নট ইভেন সিঙ্গেল সেকেন্ড। আমি বলো না, হ্যাঁ 3 দিনের মতো বিয়ে করবো। 3 দিন, জাস্ট 3 days। জবা তোমাকে বলছি না আমার সাথে কোনো যোগাযোগ রাখবো না। নিহান, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি নিহান। আমার ভুল হয়ে গেছে, সরি নিহান। চুপ, পাশাপাশি মেহমান আছে, মেহমানের সামনে সিনক্রেট করবে না, চলে যাও। জাস্ট গেট আউট। প্লিজ, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি বিয়েটা ভেঙে দাও না। কথা না বেরিয়ে তুমি চলে যাও। ঝামেলা করো না, তোমার জন্য এখন আমাকে সবার সামনে ছোট হতে হচ্ছে। নিহান, নিহান শোনো, তুমি যা বলবে আমি তাই করবো। তুমি যদি বলো এখন বিয়ে করতে, আমি এখনই বিয়ে করবো। দেখো দেখো, আমি ভাইয়াকে ছেড়ে কিন্তু চলে আসছি। নিহান প্লিজ, নিহান দয়া করো নিহান। কোনো দয়া নাই, জাস্ট চলে যাও। জাস্ট গেট আউট। এই কি সমস্যা তোমার? তুমি দেখছো যে গতকাল রাতে আমি বিয়ে করছি, সেখানে তুমি ঝামেলা করছো। আজকে ঝামেলা করার জন্য বাড়ির সামনে পর্যন্ত চলে আসো। সারাটা রাত আমি একটা ফোটাও ঘুমাতে পারিনি। আমার না খুব খারাপ লাগছে, আমি থাকতে পারছি না। সারাটা রাত থাকতে পারো নাই, ঘুমাতে পারো না, সেজন্য আমার ঘুম নষ্ট করার জন্য বাড়ির সামনে চলে আসছো। আসলে জানো না তুমি কতটা ভালোবাসি। থামো থামো, তোমার সব মায়া কেন ধন বন্ধ করো। যেটা বছরে মাথায় ঢুকে রাখো। নেক্সট টাইম আসলে পরিস্থিতি ভালো হবে। আজকে আউট আউট। এইভাবে খাওয়া দাওয়া না করে তুই যদি সারাদিন তার মধ্যে অসুস্থ হয়ে যাবে। হলে করবো, তাতে তোমার কি ভাইয়া? একদম দরদ দেখাতে আসবে না। তোমার এই মিথ্যা নাটক তোমার কাছে। দেখলাম ও যা করছে তোর ভালোর জন্য। যে ছেলে সারাদিন মেয়েদের পিছন পিছন ঘোরে, একটা ভদ্রলোকের ছেলে না। অন্য মেয়ের পেছনে তো ঘুরে নেই, আমার পেছনে ঘুরেছে আমাকে ভালোবেসে। এখন তুমি আমার সামনে চলো। ভাইয়া প্লিজ। তুমি অনেক ভালো মানুষ। তোমাকে আমার লাইফে পেয়ে আমি অনেক লাকি যে তোমাকে আমি আমার লাইফে পেয়েছি। তুমি একা নাকি আমি? কারণ তুমি তো জানোই আমার ফার্স্ট ইয়ার সাইমা, এত সব ঝামেলা করার পর তুমি প্রত্যেকটা ব্যাপার যেভাবে পজিটিভলি হ্যান্ডেল করছো, আই জাস্ট রিয়েলি অ্যাপ্রিশিয়েট। কি সমস্যা তোমার? হ্যাঁ, আমার কথা বলো। তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? ডোন্ট হ্যাভ শেম। তুমি বুঝো না যে তোমার এই কার্যকলাপে আমরা ডিস্টার্ব? বুঝি তো, মনকে মানাতে পারছি না। আমার না খুব কষ্ট হয়, নিজেকে সামলাতে পারছি না। এটা তো ঠিক না। আপনি আরেকজনের হাজবেন্ডকে এভাবে বিরক্ত কেন করছেন? আপনার তো ন্যূনতম বিবেক থাকা উচিত। রাইট। দেখ দেখ দেখ, তোর দিকে তাকাইছে, আমার তো মনে হচ্ছে কাজ 50% হয়ে গেছে। 50% ডান মানে? দেখলি না মেয়েটা তোর দিকে নিজেই কতবার তাকালো। তুই শিওর এই বাসা? হ্যাঁ, আমি নিজেই চোখে দেখেছি এই বাসা। কি কই এখনো তো আসে না? কখন আসবে কি আসবে না সেটা আমি জানি। আসছে দেখ। দুপুরে সেই ছেলে দুটো না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। तू सांसों पे भी नाम तेरा लिख दे, मैं जीऊं जब जब तेरा दिल धड़के। কখনো ভাবিনি যে আমি কাউকে ভালোবাসতে পারবো, কোনো মেয়ে আমার জীবনেও আসবে। তাহলে আমাকে কিভাবে ভালো লাগলো? বাবা মা নিয়ে কোনো কথা বলবেন না। আমার বাবা মা কোনো কিছুই করেনি। যদি কোনো কিছু বলতে হয় আমাকে নিয়ে বলে। তোর বাবা মারই দোষ। তারা যদি তোরে আজকে স্বশিক্ষায় শিক্ষিত করতো, এই ধরনের কাজ তুই করতে পারতি না। ভাই আমি এমন কোনো কিছু করিনি যার জন্য আপনি আমার সাথে এরকম বাজে বিহেভ করবেন। তাছাড়া আমি তো কোনো অন্যায় করিনি।
আমি আপনার বোন সাইমাকে ভালোবাসি, ভালোবাসা তো কোনো অন্যায় না। আপনি এরকম একটা ম্যাচিউর মানুষ হয়ে আমার সাথে যেরকম বিহেভ করছেন, তাতে আমার সন্দেহ হচ্ছে আপনার জ্ঞানের পরিধি কত হচ্ছে। আমি যে কোনো মূল্যে সাইমাকে বিয়ে করতে চাই। আচ্ছা বাবা, তাহলে আমরা কালকে যাচ্ছি, হ্যাঁ, সরাসরি গিয়ে প্রস্তাব দিব। ওকে? আমার আর কি বলার আছে, যাবো। আমাদের একমাত্র ছেলে, ও আমাদের এলাকার 8-10টা ছেলের মতো না, কথাবার্তায় চালচলনে খুব ভদ্র। আঙ্কেল, কখনো কোনো ভদ্র ফ্যামিলির ছেলে অন্য বাড়ির মেয়ের পেছন পেছন ঘুরবে? রাত বিরাতে তাদের বাড়িতে বই নিয়ে ঢুকে পড়বে? সেটা তো সাইমার জন্য। যার জন্যই হোক, একটা ভদ্র শিক্ষা পাওয়া ছেলে কখনো এই ধরনের কাজ করতে পারে না। বাবাজি বলছি যে এইসব কথা আলোচনা না করে আমরা বিয়ের কথাটা আগে বাড়াই। আগে বাড়ানোর কিছু নাই। আমি আমার বোনকে আপনার ছেলের সাথে বিয়ে দিব না। একটা বেয়াদব ছেলের সাথে কখনো আমি আমার বোনের বিয়ে দিব না। কোন ভাই জেনে শুনে এই কাজ করতে বলেন? এটা কি ব্যবহার করছো? তোমার আদবটা কোথায়? আমার বাড়িতে আমি কাকে সম্মান দিব কি দিব না সেটা ডিপেন্ড করে ওই মানুষগুলো কতটুকু সম্মান। আমার কাছে আপনাদেরকে সম্মানই মনে হচ্ছে না, তাই সম্মান দিচ্ছি না। শেষবারের মতো আমার মা বাবাকে নিয়ে সাইমাদের বাসায় যাই, কিন্তু সাইমা আসেনি। এই জন্য ওই মেয়ের প্রতি তোমার এত রাগ? আরে কি, আপনি এখানে কেন? ওয়াই আর ইউ হিয়ার? জাস্ট গেট আউট অফ মাই হাউস। আমার অবস্থা খুব খারাপ, ও সুইসাইড অ্যাটেম্প্ট করছে। তোমাকে শেষবারের মতো একটু দেখতে চাই, তুমি একটু চলো ভাই আমার সাথে। সাইমা, তোমার কি হয়েছে তুমি বলো তো? হ্যাঁ, কেন এরকম পাগলামি করতে গেছো? হ্যাঁ, আমি তোমার পথ থেকে সরে যাচ্ছি না, আমি আর তোমাকে বিরক্ত করবো না। আজকের পর থেকে তুমি মুক্ত। আমি কোনো মুক্তি চাই না তো, আমি তোমাকে চাই। বোঝো, আমি তোমাকে ভালোবাসি। তুমি তোমার স্ত্রীকে নিয়ে খুব শান্তিতে থাকতে পারো। না না সাইমা, আমার কোনো স্ত্রী নেই। স্মৃতি তো আমার কাজিন। আরে এই সব কিছুই তো ছিল আমার সাজানো নাটক। বিশ্বাস করো, বিশ্বাস করো নিহার, আমি না এগুলো সহ্য করতে পারিনি। সত্যি বলছি, তুমি শুধু একবার ঠিক হও, একবার সুস্থ হও, আমি তোমাকে কথা দিচ্ছি আমরা বিয়ে করবো। কিছু হবে না।